প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা তোমাদের ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে প্রত্যেকটা প্রশ্ন আমি উত্তর সহ আলোচনা করব, তাই অবশ্যই বলবো পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই সেটটা তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও। তো দেখো, তোমাদের 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, যেখানে 3 ঘন্টা সময় পাবে তোমরা। আর প্রথমে দেখো রয়েছে 10টা ছোট প্রশ্ন, বলা হয়েছে যে একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নগুলো উত্তর সহ আমি আলোচনা করছি, দেখে নাও। আর পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অল করে রেখো। তো দেখো, তোমাদের ক দাগে যে প্রশ্নটি রয়েছে যে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে, তোমরা উত্তর করবে যে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে। খ, গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি? দেখো, কারণ বাগানের যে মাটি সেটা বেলে মাটি ছিল এবং সেখানে কিন্তু জল দেওয়ার ফলে কি সেই জলটা বাড়িতে টেনে নেবে, তো এর ফলে কি জল দেওয়ার সুবিধা নেই, ওই জন্য গোপালের বাবা কিন্তু ফুল গাছ লাগাতে চাননি। গ, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল। ঘ, সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? উত্তর লিখবে ক্লাসে না পড়ে আসার অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না। উত্তর করবে যে পাইন গাছ সাধারণত শীতের দেশে পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়। 6, দুদিনের ঘর বলতে কি বোঝো? তো উত্তর লেখো দুদিনের ঘর বলতে কিন্তু বোঝায় সাময়িকভাবে থাকার কোনো আস্তানা। আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্য, একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, তাই কিন্তু কবি দুদিনের ঘর এই কথাটি ব্যবহার করেছেন। 6, ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? উত্তর সুন্দরবনের সজনেখালি গিয়েছিল। বর্গীয় জ, জল কেমন শব্দে হেসে উঠেছিল? জল খলখল শব্দ করে হেসে উঠেছিল। ঝ, সুধীরবাবুর কপালে ভাঁজ কিসের চিহ্ন? এটা করবে অসন্তোষের চিহ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে আম গাছে ঠেকো কেন দিতে হয়েছিল? দেখো, উড়োজাহাজ থেকে পড়া বোমার হাত থেকে বাঁচতে সরকারের লোক আম গাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে দিয়ে গেছিল। এর ফলে কি গাছটা পূর্ব দিকে হেলে পড়ে, আর এই জন্যই ওই আম গাছটিতে কিন্তু ঠেকো দিতে হয়েছিল। পরবর্তী রয়েছে নিচের প্রশ্নগুলো 2-1 কথায় উত্তর দাও। 2 মার্কসের প্রশ্ন এগুলো আমি দেখো উত্তর সহ আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে। সম্পূর্ণ এই প্রশ্ন সেটের উত্তরগুলো তোমরা এক জায়গাতে পেয়ে যাও, এই কারণে। তো উত্তরগুলো দেখো, ভালো করে প্র্যাকটিস করো, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, দুইয়ের ক, বরফের দেশে পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? কেন? এখানে দেখো তোমরা উত্তর করবে যে পাইন বরফের দেশের গাছ, ঠিক আছে। তো উল্টো দিকে পাম গাছ কি মরুভূমিতে হয়, তো তাদের দুজনের যে পরিবেশ এটা কিন্তু আলাদা, কিন্তু দুজনেও একা, সঙ্গী সাথে কিন্তু কেউ নেই, তাই তারা কি পরস্পরের সমব্যথী। এই জন্যই বরফের দেশের পাইন গাছ পাম গাছের স্বপ্ন দেখে। খ, বাঘজননী লজ্জা পেয়েছিল কেন? কারণ বাঘের সন্তান হয়ে বাঘছানাটি কিন্তু মাছ শিকার করেছে, এটা দেখেই তার মা লজ্জা পেয়েছে। গ, 3 কড়ি হা করে হাবুর খাতার দিকে কেন তাকিয়েছিল? কারণ 3 কড়ি হাবুর পাশে বসে লক্ষ্য করছিল যে হাবু সাদা খাতা সামনে ধরে রচনা পড়ে যাচ্ছে, আর সাদা খাতা দেখে রচনা পড়ার যে বিষয় 3 কড়ি অবাক হয়ে যায় এবং হাবুর খাতার দিকে তাকিয়েছিল। ঘ, কোন অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? দেখো, পিঁপড়ে কবিকে কিন্তু এই ডাক দেয়। উমাদাগ রয়েছে শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ দাসের পরিচয় দাও।
এখানে বিভীষণ দাস হচ্ছে কে ছিল? আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক। তিনি মাস্টারমশাই হিসাবে কিন্তু বেশ পরিচিত এবং তার কোমল মনেরও কিন্তু পরিচয় পাওয়া যায়। কিভাবে দেখো, তাই শঙ্কর কিন্তু এমু পাখি দেখা এবং সেই পাখির বর্ণনা শুনে বিরক্ত তিনি কিন্তু হলেও তিনি পাখি দেখার পদ্ধতি কিন্তু বলে দিয়েছিলেন। এবার দেখো পরবর্তী দাগের প্রশ্ন রয়েছে, তাই আজ বেঁচে গেলাম। বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ হলো, দেখো এটা করবে তোমরা উদ্ধৃত অংশটির যে বক্তা সেটা হচ্ছে পিঁপড়ে। আর সেদিনের বর্ষায় সারা পৃথিবী জলে ভরে গিয়েছিল, তখন কিন্তু পিঁপড়ে বন্ধু ঘাসের যে পাতা তাকে কামড়ে ধরে জলের হাত থেকে অব্যাহতি লাভ করেছিল। আম গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? বেশ, এটা দেখো যে গাছের যে সৌন্দর্য, তার ফলের যে স্বাদে সবাই মুগ্ধ ছিল, কিন্তু গোপালবাবু ওর যে পরিবার তারা সবাই কিন্তু সেই আম গাছের যত্ন নিত, তার খেয়ালও রাখতো। একবার তার যে ডালপালা সেখানে পিঁপড়েরা বাসা বানায়, আর গোপালবাবু এতে ভাবে যে গাছটার ক্ষতি হতে পারে, এইভাবে পিঁপড়ে মারার ওষুধ দিয়ে দেয়। কিন্তু এর ফলে কি হয়, পিঁপড়েরা পালিয়ে উই পোকা সেখানে এসে হানা দেয়। এটা কিন্তু আবার কারো চোখে পড়েনি। আর এই যে উই আক্রমণ করেছে, এর ফলে গাছটিকে তারা ভেতর থেকে খেয়ে ফেলেছে, দিয়ে ফোপড়া করে দিয়েছে, এটা কেউ দেখতে পায়নি। তাই একদিনের কি হয়েছে, ঝড়ে গাছটা কিন্তু ভেঙে পড়ে। আর এভাবেই সেই গাছটি সকলকে ফাঁকি দিয়ে চলে যায়। অপেরা বলতে কি বোঝো? অপেরা বলতে কি, একটা যাত্রা দলকে বোঝানো হয়। এটা তোমরা বড় আকারেও লিখতে পারো, যে যাত্রা দলের যে অভিনেতা অভিনেত্রীরা এরা নিজেদের কিন্তু প্রতিভার দ্বারা তারা মন থেকে অনেক কথা বলেন। ঠিক সেই রকম শঙ্কর কিন্তু নিজের প্রতিভার মাধ্যমে এমু পাখির বর্ণনা দিয়েছিল। এর ফলে অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে সাদৃশ্য কল্পনা করে মাস্টারমশাই কিন্তু অপেরার প্রসঙ্গ এনেছেন। যে পঞ্চানন অপেরা এখানে একটা যাত্রা দলের নাম। পিঁপড়ের ভাষাহীন চলাচলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? মানে পিঁপড়েরা কিন্তু সুরের সাহায্যে নিজেদের মধ্যে ভাব বিনিময় করে, আর ভাষাহীন চলাচলের মধ্যেও তাদের মধ্যে ভাব বিনিময় চলে। নেক্সট, বেমালুম ঠকালো আমাকে। কে কাকে ঠকিয়েছিল? এখানে হাবুল মাস্টারমশাইকে ঠকিয়েছিল। এবারে 3 দাগে রয়েছে দেখো একটা 5 মার্কসের প্রশ্ন। এটা আমি আলোচনা করছি না, কারণ এই প্রশ্নের উত্তরটা আকারে একটু বড় হবে। তো এটা এখানে যদি তোমাদের প্রয়োজন হয় উত্তরটি কমেন্টে একবার লিখে জানিও, উত্তরটি কমেন্টে তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এরপরে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানগুলো পূরণ করছি, দেখে নাও। রয়েছে দাগে, আমি উত্তরটা একবারে পূরণ করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। যে ভদ্র বাঘে হেতায় বাঁধে ডেরা, ঠিক আছে। দাগ লিখবে, বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা। দাগ বলছি দেখো, এটা করবে, মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। আর দাগ করবে, যে তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। কমপ্লিট হয়ে গেল। এবারে 5 দাগে অর্থ দেওয়া রয়েছে, দেখো শব্দের অর্থ লেখো। সন্দিগ্ধ মানে কি, সন্দেহযুক্ত বা অনিশ্চিত। আচ্ছা, গন্ডা মানে 4টি, 1 গন্ডা মানে হচ্ছে 4টি। কোদাল, এটা করবে 3 হচ্ছে ঝগড়া বা বিবাদ, মানে কোন দল যেটি। সিধা মানে সরল বা বলতে পারো সোজা, যেটাকে সিধা বলা হয়। ফি বছর, প্রত্যেক বছর। এবার হচ্ছে কৃতজ্ঞ। আচ্ছা, কৃতজ্ঞ মানে যে উপকারীর উপকার মনে রাখে, উপকারীর উপকার মনে রাখে যে, সে হচ্ছে কৃতজ্ঞ। পরাক্রম হচ্ছে বল বা শক্তি, বিক্রম, বীরত্ব, এগুলো করবে। বান, এটা করো স্বর, মানে তালবস্য বয়শূন্য স্বর বা তীর। অসীম, এটা করো অসীম মানে কি, যার কোনো সীমানা নেই, মানে সীমাহীন বা অন্তহীন, এটা লিখবে। আশীর্বাদ করো ঈশ্বরের অনুগ্রহ। আচ্ছা, এরপরে বিশেষ্যের
বিশেষণ পরিবর্তিত রূপ। আশ্রয়, আশ্রিত, শরীর, শারীরিক, এইভাবে তো দেয়া রয়েছে। মুখ, মৌখিক, ফুল, ফুলেল, গাছ, গেছো, জল, জলীয়, ঝড়, ঝেড়ো, ঝোড়ো, পশ্চিম, পশ্চিমা, এইভাবে তো এগুলো বিশেষণ দেয়া রয়েছে। বলে দিলাম এক প্রকার উত্তরগুলো। 7 দাগ রয়েছে বিপরীত শব্দ, ভিজে, শুকনো, রাত, দিন, ঠিক আছে। আচ্ছা, আরও করতে পারো, রয়েছে কি বাইরে, ভিতরে, গাঢ়, পাতলা, বিশ্বাস, অবিশ্বাস, এরকম সমচ্চারিত ভিন্নার্থক শব্দ বলে দিচ্ছি দেখো। বন মানে বন জঙ্গল যেটাকে বোঝায় আর কি, আর বোন মানে বোন সিস্টার আর কি, এইভাবে বোঝায়। ভগিনী বলতে পারো। আচ্ছা, পাড়ে, পয়াকার ডয়শূন্য রেখার পাড়ে মানে কি পুকুর পাড় যেটাকে বোঝানো হয়। আর পয়াকার বয়শূন্য রেখার পাড়ে মানে হচ্ছে কোনো কিছু পাড়া, এই কাজটা আমি পারি, এই অর্থে। বাড়ি, বয়াকার ডয়শূন্য রয়স্যি, এই বাড়ি মানে কি, এই বাড়ি মানে কিন্তু ঘর, গৃহ। আর বয়াকার রহস্য মানে জল। ভর রয়কার ভরে মানে ভর্তি করে। আর ভয়কার রয়কার ভরে মানে হচ্ছে বলতে পারো প্রভাত, সকালবেলা আর কি, যেটাকে বোঝায় ভোরবেলা। ঘ বয়শূন্য রেখার ঘরে মানে গৃহের মধ্যে বা ঘরের মধ্যে। আর ঘোরে মানে কি চারিদিকে ঘোরে, মানে ঘূর্ণিত হয়, ঘূর্ণন যেটা। নেক্সট দেখো, এগুলোও আলোচনা করে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। উদ্দেশ্য বিধেয় জানতে চাইছে এখানে। বলা রয়েছে কি আমরা সাঁতার জানি। আচ্ছা, উদ্দেশ্য কোনটা এখানে, আমরা উদ্দেশ্য, ঠিক আছে। উদ্দেশ্য নিচে লাল কালি আর সবুজ কালি দিয়ে বিধেয় দেখিয়ে দিচ্ছি। এবারে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল, এখানে হচ্ছে পিঁপড়ে আর মুখ বর্ষাতে শুকিয়ে গেল, মুখ বর্ষাতে শুকিয়ে গেল হচ্ছে বিধেয়। আচ্ছা, শেষে আবার সেই গর্তেই ঢুকি গিয়ে, এটা কি করবে, এখানে কিন্তু উজ্জ রয়েছে, আমিটা, আমি হবে উদ্দেশ্য, ঠিক আছে। শেষে আবার সেই গর্তে গিয়ে ঢুকি মানে কি আমি, এই আমি হচ্ছে উজ্জ, আর বাকিটা হচ্ছে করবে তোমরা বিধেয়। এরপরেরটা দেখো রয়েছে কি খলখল করে হেসে উঠলো জল। তো এই যে খলখল, এখানে কিন্তু মানে কাকে উদ্দেশ্য করে বলছে, জলকে, তাহলে জলটা করবে হচ্ছে উদ্দেশ্য, আর বাকি অংশটা করে দাও বিধেয়। নেক্সট 5-এ রয়েছে পৃথিবী সবারই হোক। তো উদ্দেশ্য করে কাকে বলছে, পৃথিবীকে বলছে, যে কিনা সবার হবে, সেক্ষেত্রে উদ্দেশ্য করবে পৃথিবী, আর বাকি অংশটা করে দাও হচ্ছে বিধেয়। তো এরপরে তোমাদের বাক্য রচনা রয়েছে, এগুলো দেখে নাও। বিসর্গ সন্ধি, সন্ধি বিচ্ছেদ রয়েছে। আচ্ছা, বিসর্গ সন্ধিটাও বলে দিচ্ছি, যে পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদে ব্যঞ্জনধ্বনি বা স্বরধ্বনির যে সন্ধি তাকে কিন্তু বিসর্গ সন্ধি বলা হয়। এরপরে রয়েছে দেখো 12 দাগে যে সন্ধি বিচ্ছেদ করো, এখানে 4টে রয়েছে। হ্যাঁ, তো দেখো অহর্নিশ, এগুলো লিখে নাও, আমি বলে দিই যে অহ যুক্ত নিশ, অহ বিসর্গ হবে, অহ যুক্ত নিশ। নেক্সট পুনর্বার, পুনঃ যুক্ত বার, পুনর্বার। নির্বিকার, নির্বি যুক্ত কার, এখানে সবগুলোতেই বিসর্গ হবে। আর বহির্জগৎ হচ্ছে বহি যুক্ত জগৎ। এরপরে সন্ধি যুক্ত মানে কি একসাথে জুড়ে লিখতে হবে, অন্তঃযোগাত্মা, অন্তরাত্মা। তারপর রয়েছে দেখো পুনঃ যোগ অপি, পুনরপি। নিহ যুক্ত আমিষ, নিরামিষ। প্রাতঃ যুক্ত আস, প্রাতরাস। তো এই হচ্ছে তোমাদের। এরপরে 14 দাগে রয়েছে অনুচ্ছেদ রচনা, আদর্শ বিদ্যালয় অথবা বিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করলাম। পরবর্তী যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি কিন্তু অল করে রেখো।